আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী শুনো, তুমি যখন তোমার ঘরের বারান্দায় বসে আসমানি গ্রন্থ কালামে পাকের তেলাওয়াত করো, তোমার জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তোমার চতুর্পাশে বেষ্টনী দিয়া দাঁড়ায়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বিনা দরখাস্তে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। কোরআন নামক মহান নেয়ামত আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গাম্বর আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসেবে দুনিয়াতে আসবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য মহান আলিশান দরবারে জবান খুলে আরেকবার নিজেদের আমলের পাল্লাকে ভারী করবার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? স্লোগান চলবে কার? এই ধমনীতে আওয়াজ দিয়েছেন কে? এই ধমনীর সর্বোচ্চ আওয়াজ আমরা কার রাস্তায় ব্যয় করব? কোন নেতা নেত্রীর স্লোগানে না, আল্লাহর স্লোগানে। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আমরা যে কোরআনের এই মজলিসে আসছি, জালিসুর রহমান বাগানে আসছি, জান্নাতি পরিবেশে আসছি, এটা যে জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান, আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে প্রতীয়মান হয়, পৃথিবীর কোনো জায়গায় যদি দ্বীন ইসলামের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা, ওই বৈঠকটা দুনিয়ার কোনো বৈঠক থাকে না। ওই মজলিস আর ওই বৈঠকটা, ওই পরিবেশটা জান্নাতের টুকরা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই মজলিসের চতুর্পাশে আমরা চর্মচোখ দিয়া তাকায় দেখি কাপড়ের বেড়া, উপরে কাপড়ের ছাউনি, ডানে বামে কাপড়ের বেড়া। কিন্তু আল্লাহর নবীর হাদিসের দিকে তাকালে দেখা যায় যেখানে দ্বীনের কথা বলা হয়, যেখানে দ্বীন ইসলামের আলোচনা করা হয়, ওই মজলিসের চতুর্পাশে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইভাবে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তারা দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর শরণাপন্ন হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ঘটনার মানা আপনার কাছ থেকে জানার জন্য আসছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কোন ঘটনা মানা জানার জন্য আসছো? সাহাবী বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন আমি আমার ঘরের বারান্দায় বসে সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘোড়া আছে, ঘোড়াটা আমি আমার ঘরের বারান্দার খুঁটির সাথে শক্ত রশি দ্বারা, নতুন রশি দ্বারা বেঁধে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তেলাওয়াত শুরু করে দেই আমার ঘোড়াটাও লাফালাফি করে, চিল্লাচিল্লি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় যেন নতুন রশি ছিঁড়ে যাবে, না হয় খুঁটিটা ভেঙে আমার ঘোড়াটা অন্যত্র চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত বন্ধ করে দেই, আমার ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়, চিল্লাচিল্লিও বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে কয়েকবার আমি তেলাওয়াত বন্ধ করলাম, আবার তেলাওয়াত জারি করলাম। তেলাওয়াত জারি করলে আমার ঘোড়াটা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, আবার যখন তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়, চিল্লাচিল্লি বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি তো কিছুই দেখতে পারি না, কিন্তু আমার ঘোড়াটা কি জন্য লাফালাফি করে, কি জন্য চিল্লাচিল্লি করে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, ওই সাহাবীর ঘটনা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী শুনো, তুমি যখন তোমার ঘরের বারান্দায় বসে আসমানি গ্রন্থ কালামে পাকের তেলাওয়াত করো, তোমার জবান দ্বারা
কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তোমার চতুর্পাশে বেষ্টনী দিয়া দাঁড়ায়া যায়। কন্যা সুবহানাল্লাহ। তুমি তোমার চর্মচোখ দ্বারা দেখতে পারো না, কিন্তু তোমার গোড়াটা অবলা প্রাণী হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখার জন্য জ্যোতি শক্তি আল্লাহ দান করেছেন। তোমার চতুর্পাশে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তোমার জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য তোমার চতুর্পাশে বেষ্টনী দিয়া দাঁড়া যায়। তুমি চোখে দেখো না, কিন্তু তোমার অবলা প্রাণীটা গোড়াটা দেখতে পারে। তোমার গোড়াটা আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতাদেরকে দেখে ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয় পৃথিবীর কোন জায়গায়, কোন প্রান্তে প্রান্তে, কোন পাড়া মহল্লায় যদি কোরআনের আলোচনা করা হয়, দ্বীন ইসলামের আলোচনা করা হয়, আমরা দেখি এই মজলিসের চতুর্পাশে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, বিজিবি নাই, র্যাব নাই, কিন্তু আমরা দেখতে পারি চতুর্পাশে কাপড়ের বেড়া। কিন্তু আল্লাহর নবীর ওই বর্ণনার দিকে তাকালে দেখা যায়, বোঝা যায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, দ্বীন ইসলামের আলোচনা করা হয়, এই মজলিসটা এত দামি, এত মূল্যবান। এই মজলিসটাকে প্রটোকল দেওয়ার জন্য, এই মজলিসটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা, রহমতের বরকতের নূরের ফেরেশতারা এই ময়দানের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি দ্বীন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আর যত কদম রাস্তা অতিক্রম করে, যত মাইল পথ অতিক্রম করে, যত কিলো পথ অতিক্রম করে, অত কদম, অত কিলো, অতটুকু দূরত্বের রাস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিসে ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করতে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি যখন মনস্থির করেছিলাম, তোমাদেরকে একত্রিত করেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠানোর মনস্থির করলাম, তোমাদেরকে একত্রিত করে আমি যখন তোমাদের কাছে অবগত করলাম, তখন তোমরা এই কথা বলেছিলাম, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি এমন একটা প্রতিনিধি, এমন একটা জাতি পৃথিবীকে আবাদ করার জন্য নতুন ভাবে পাঠানোর মনস্থির করেছেন, যারা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, যারা দুনিয়াতে যাইয়া হানাহানি করবে, যারা দুনিয়াতে যাইয়া ফিতনা ফাসাদে লিপ্ত হবে। বরঞ্চ আমরাই তো আপনার গুণগান করছি, আমরা খাই না, আমরা ক্লান্ত হই না, আমরা ঘুমাই না, আপনার তাসবিহ জপি, আপনার বরত্বের গান গাই। এমন কেন মানুষ, এমন কেন প্রতিনিধি কেন পৃথিবীতে পাঠাতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথার প্রতি উত্তরে বললেন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাকে আপনাকে বানানোর আগে ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমি নতুন করে আমার প্রতিনিধি পাঠাতে চাই দুনিয়াতে। তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নূকাদ্দিসু লাক। হে আল্লাহ, এমন একটা প্রতিনিধি দুনিয়াতে পাঠানোর আপনি চিন্তা ভাবনা করেছেন, যারা দুনিয়াতে যাইয়া কাটাকাটি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদে লিপ্ত হবে, আপনার দাসত্ব করবে না, আপনার গোলামি করবে না, বরঞ্চ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আমরা খাই না, আমরা বিশ্রাম করি না, আমরা ক্লান্ত হই না, হ্যাঁ, আমরা সব সময় সদা সর্বদা অলওয়েজ আপনার ইবাদত করতেছি, আপনার জিকির-আজকার করতেছি, কেন নতুন করে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলেছিলেন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, যা বুঝি, তা তোমরা জানো না, তা তোমরা বুঝো না। কন্যা সুবহানাল্লাহ। যখন এই মানুষগুলো আমি আর আপনি দুনিয়াতে নেক আমল করি, ভালো কাজ করি, প্রশংসিত কাজগুলো করি, নেক আমল করি, ভালো কাজ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা যে বারণ করেছিলা আমার প্রতিনিধি বানানোর জন্য, পাঠাইতে বারণ করেছিলা, দেখো আজকে তারা কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য, দ্বীন ইসলামের আলোচনা শ্রবণ করার জন্য তারা দোকানে তালা লাগাইলো, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলো, দুনিয়ার সকল চাহিদা বন্ধ করে দুনিয়ার সব চাহিদা থেকে তারা ফারেগ হয়ে জাহান্নামকে ভয় করতেছে, জান্নাতের আশা দিলের ভিতরে লালন করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার যে সকল বান্দা বান্দি এলেম শিক্ষা করার জন্য, দ্বীনি কথাগুলো শোনার জন্য, দ্বীনি এলেম শিক্ষা করার জন্য দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হইয়া ইখলাসের নিয়তে যারা ময়দানে আগমন করেছে, আমি আল্লাহ সমস্ত বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিয়া তাদের নামটা আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা জান্নাতীদের তালিকাভুক্ত করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দ্বীন শিক্ষার আগ্রহ থাকতে হবে, জানার জন্য আগ্রহ থাকতে হবে। সাহাবাই কেরামদের ভিতরে, তাবেঈদের ভিতরে কতটুকু দ্বীন শিক্ষা করার আগ্রহ ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দামেস্কের শহরে একটা মসজিদে খেদমত করতেন। সুদূর মদিনা থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন, শুধু ছোট্ট একটা বিষয় যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য, জানার জন্য, বোঝার জন্য। বিষয়টা কি? ওই ব্যক্তির কাছে একজন দ্বীনের দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির কাছে এই হাদিসের দাওয়াতরা আসছে যে আল্লাহর নবী বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছ থেকে আবু দারদা বর্ণনা করেছেন, আল্লাহর নবী এই কথা বলেছেন, আমার কোনো বান্দাবান্দি, আমার উম্মতের কোনো বান্দাবান্দি যদি দ্বীন শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিসের মাসআলা মাসাইল শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে জমিনে যত কদম রাস্তা অতিক্রম করবে, যত মাইল পথ অতিক্রম করবে, যত কিলো পথ অতিক্রম করবে, তত কিলো, তত মাইল, তত কদম রাস্তা ওই বান্দাকে নাজাত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শর্ট করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সুদূর 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনা থেকে দামেস্কে আগমন করলেন আল্লাহর নবীর সাহাবী আবু দারদার কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তুমি কি জন্য আগমন করেছো? তখন ওই আগত ব্যক্তি বলে, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, যে হাদিসটা হলো আপনি নাকি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। হাদিসটা হলো ওই, সত্যিই কি আপনি আল্লাহর নবীর কাছ থেকে এই হাদিস বর্ণনা করেছেন? আবু দারদা বলেন, আগে বলবো তার আগে তুমি বলো, তুমি কি অন্য কোনো কাজে দামেস্কে এসেছো? এই কাজের সুবাদে এটা যাচাই করার জন্য আসছো, নাকি শুধু এই হাদিসটা যাচাই করার জন্যই তুমি সুদূর মদিনা থেকে দামেস্কে আগমন করেছো? তখন ওই আগত ব্যক্তি বলে, হ্যাঁ, আমি শুধু এই হাদিসটা যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য। সত্যিই কি আপনি আল্লাহর নবীর কাছ থেকে এই হাদিস শুনেছেন কিনা, বর্ণনা করেছেন কিনা, এই কথাটা যাচাই করার
জন্য, জাস্টিফাই করার জন্য সুদূর 1200 কিলোমিটারের রাস্তা পথ পাড়ি দিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় দিন শিক্ষা করার জন্য কতটুকু আগ্রহ মুসলমানদের মধ্যে থাকা চাই, কতটুকু থাকা জরুরি। আরেকটা বিষয় হলো যে আমরা হাদিসের নামে যে বিষয়টা আমাদের কাছে আসলো এটা জাস্টিফাই ছাড়া আমরা আমল করতে পারি না। আমরা আমাদের ইমাম সাহেবের শরণাপন্ন হব, মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করব যে হুজুর মাসালাটা তো আমি একজনের কাছ থেকে শুনেছি, আসলে কি মাসালাটা এমন কিনা? যাহা শুনি তাহাই বিশ্বাস করা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক না? এজন্য সাহাবী উনার কাছে এই হাদিসটা পৌঁছেছে, এই হাদিসটা বর্ণনাকারীর কাছ থেকে সততা যাচাইয়ের জন্য সুদূর 1200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে সুদূর দামেস্কে আগমন করলেন। এই ছিল তাদের আগ্রহ, এই ছিল দ্বীনের প্রতি তাদের ভালোবাসা, এই ছিল দ্বীনের প্রতি তাদের মহব্বত আর ভালোবাসা। আজকে আমরা 1-1.5 ঘন্টা কোরআনের ময়দানে বসে থাকলে ক্লান্ত চলে আসে, বারবার উঠানামা করি। কিছু মানুষ ডানেভাবে দাঁড়িয়ে থাকি, আর কিছু মানুষ বাইরে হাঁটাচলা করতে থাকি যে আলোচক আসলে সুর যাচাই করব, আলোচক সুর দিয়া কথা বলে কিনা, আলোচক কোনো ঘটনা বলে কিনা, আলোচক হৃদয় বিদারক কোনো ঘটনা বলে কিনা, তারপরে আমরা সামিয়ানার নিচে বসবো। এই মানসিকতা নিয়ে মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ মাহফিলে আসি আর বয়ান শুনি, বাবা বয়স বৃদ্ধি পাবে, দাঁত পড়ে যাবে, দাড়ি চুলগুলো ফ্যাকাশে হয়ে যাবে, নিজের জীবন পরিবর্তন হবে না, ঠিক কিনা মুসলমান? এজন্য আমলের নিয়তে বক্তা কি কথা বলতেছে এই কথাগুলোর প্রতি ইখলাস দিয়া আমলের নিয়তে শোনা চাই। সুর দিল আর সুর না দিল এটা যাচাই করার বিষয় না, মুহতারাম হাজিরিন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, দিন শিক্ষা করার জন্য কেউ যদি ওই মজলিসে আগমন করে যেখানে দ্বীনের আলোচনা করা হয়, যেখানে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, এমন মজলিসে কেউ যদি আগমন করে, যত কদম রাস্তা অতিক্রম করলো, যত পথ পাড়ি দিয়ে সে মজলিসে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতটুকু রাস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছোট করে জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই ময়দানে এসে আমরা জিতছি না ঠকছি? কথা বলেন, জিতছি না ঠকছি? মুহতারাম উপস্থিতি, আলোচনার শেষ পর্যন্ত থাকতে রাজি আছে না? বলেন ইনশাআল্লাহ। মুসলমান সকল কাজ করার আগে ইনশাআল্লাহ বলে আল্লাহর কাছ থেকে কি নিতে হবে? পারমিশন নিতে হবে, সাহায্য নিতে হবে। মুসলমান যদি ইনশাআল্লাহ না বলে কোনো কাজ শুরু করে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত আর নসরত দেয় না। আমি এই দৃষ্টান্তটা আপনাদের কাছে দিয়েই আমি আমার আলোচনার দিকে যাব। মুহতারাম হাজিরিন, মুসলমান সকল ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে আল্লাহর কাছ থেকে পারমিশন এবং সহযোগিতা নেবে। যদি পারমিশন এবং সহযোগিতা না নেয় তাহলে ওই মুসলমানের ওই কাজে আল্লাহ বরকত দিবে না, সাহায্য করবে না। তো আপনাদের এই বুট বাজার পাশেই গরুর হাট হয় না? কথা বলেন হয় না? তো গরুর হাট, এই মহল্লা থেকে একজন যুবক গুড়া কেনার জন্য বুট বাজারে যাবে। তো জোহরের নামাজ পড়ে ওই যুবক বুট বাজারে রওনা দিছে, গুড়ার হাটে গুড়া কিনবে। প্রতিমধ্যে মসজিদ পড়ে। ওই যুবক যখন মসজিদের সামনে যায়, মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজ পড়ে ওই চারে বসা 5 টাকা দিয়া বিভিন্ন জর্দা দিয়া পান খায়া ঠুট্টারে লাল বানায়া, বুলবুলির ঠুটের মতো লাল বানায় চারে বৈশা রয়েছে। এই অল্প বেতনের ভিতরে আল্লাহ বারাকা দেয়, শান্তির জিন্দিগি দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামদের জিন্দিগিতে অনেক বরকত দেয়। সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব যখন চারে বসা, যুবক যখন ইমাম সাহেবের সামনে যায়, সামনে দিয়ে হাঁটে, নৈতিকভাবে এই যুবকের দায়িত্ব ছিল ইমাম সাহেবকে সালাম দেওয়া, ঠিক না? কিন্তু ওই যুবক টাকার গরমে আর বয়সের গরমে ইমাম সাহেবকে সালাম দিল না। যখন ইমাম সাহেবকে কর্স করে সামনের দিকে এগুচ্ছে, ইমাম সাহেব উল্টা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কোথায় যাইতেছেন? তখন পিছনের দিকে তাকায় বলে, হুজুর আমি বুট বাজার যাইতেছি গুড়া কেনার জন্য গুড়ার হাটে। ইমাম সাহেব বললেন, ভাইজান আপনি গুড়া কেনার জন্য গুড়ার হাটে যাইতেছেন, ইনশাআল্লাহ বললেন না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তখন যুবক গাটটা ইমাম সাহেবের দিকে ফিরায়া চোখটা বড় বড় করে বলে, পরের বাড়িতে খান আর ইমামতি করেন, আর তো কোনো কাজ নাই, মানুষ পাইলে ওয়াজ করেন। এমন কথা আমরা ইমাম সাহেবদেরকে বলি কিনা? কলে যারা ইমামতি করে তাদের কোনো কাজ আছে নেই?
তারা বৈশা থেকে আর শুধু ইমামতি করে। তো যুবক ইমামের দিকে লক্ষ্য করে বলতেছে, হুজুর পরের বাড়িতে খান আর শুধু ইমামতি করেন আর মানুষ পাইলে ওয়াজ করেন। আর আমি আমার ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটে আছে টাকা, পকেট ভর্তি টাকা, যাচ্ছি গুড়ার হাটে, গুড়া কিনবো, পছন্দ হইলে গাড়িতে করে আমি নিয়ে আসবো, এখানে ইনশাআল্লাহর দরকার কি? তো ইমাম সাহেব এই যুবকের জারি খেয়ে আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। ওই যুবক বাজারে চলে গেলেন। গুড়ার হাটে যখন ক্রয় বিক্রয় পছন্দ করে ক্রয় বিক্রয়ের দাম ফাইনাল করে যুবক যখন টাকা দিবে গুড়ার মালিককে, যখন পকেটে হাত দিছে দেখে শুধু হাত নিচের দিকে যায়। বলেন তো বাজারে পকেট মার থাকে কিনা? 20টার পকেট মার বাজারে থাকে কিনা? যুবক যখন ওই গুড়ার দাম ফাইনাল করে গুড়ার মালিককে টাকা দিবে, পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়া দেখে পকেটের তলা নাই। যুবকের আর বুঝার বাকি নাই যে মিস্টার পকেটমার সমস্ত টাকা নিয়ে গেছে। যুবক গুড়া কিনতে পারলেন না, আসরের রক্ত হয়ে গেছে, বাড়িতে আসবে, এই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়েও বাড়িতে আসার আর কোনো বিকল্প রাস্তা নাই। তো যাওয়ার সময় ইমাম সাহেবকে যে জারি দিয়ে আসছি, গুড়া ছাড়া ইমাম সাহেবের সামনে দিয়ে তো যাওয়াও যাবে না। তো ইমাম সাহেব আবার কি জিজ্ঞেস করে, বিকল্প তো কোনো রাস্তাও নাই, কি করা যায়? যখন ওই ইমাম সাহেবের সামনে দিয়ে আসরের নামাজের পর যখন বাড়ির উদ্দেশ্যে ওই যুবক রওনা দিছে, ইমাম সাহেব আসরের নামাজ পড়ে একই চেয়ারে বসা। যুবক ইমাম সাহেবের কাছে আসার আগেই ইমাম সাহেবকে লক্ষ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক ইমাম সাহেব সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনার গুড়া কোথায়? তখন ওই যুবক বলে, ইনশাআল্লাহ হুজুর টাকা চুরে নিছে গা, ইনশাআল্লাহ হুজুর পরবর্তী হাটে কিনবো, ইনশাআল্লাহ হুজুর আসসালামু আলাইকুম জায়গা। বলেন তো এই যুবক জাতা খাওয়ার আগে যদি ইনশাআল্লাহ বলে বাজারে যেতেন, যুবককে সাহায্য করতেন কে? কিন্তু যুবক ইনশাআল্লাহ বললেন না, ইমাম সাহেবকে উল্টা কয়েকটা জারি দিয়ে বাজার গেলেন, পকেট মার টাকা নিয়ে গেলেন। তারপরে ইমাম সাহেবের সামনে আইসা লফজে লফজে বলে, হুজুর ইনশাআল্লাহ টাকা চুরি নিছে গা, ইনশাআল্লাহ হুজুর পরবর্তী হাটে কিনবো, ইনশাআল্লাহ হুজুর জায়গা। তো মুসলমান সকল ভালো কাজ করার আগে যদি ইনশাআল্লাহ বলে, মুসলমানের ওই কাজের ভিতরে নসরত আর বরকত দেয় কে? কথা বলেন, দেয় কে? এজন্য আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ বলে যদি আমরা বসি, তাহলে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়া হাতে গোতা দিয়ে আমাদেরকে মস্তিষ্ক থেকে বের করবে না। কারণ ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য নসরতকারী, সাহায্যকারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কথা তুলে ধরেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা ঈমানদারের কথা বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। ঈমান আর তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 গুণওয়ালা বিশিষ্ট মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি হলো, দুনিয়ার মানুষ টাকার জন্য, ক্ষমতার জন্য, ধন দৌলতের জন্য যে মেহনত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমান আর তাকওয়াওয়ালার জিন্দেগিতে আল্লাহ বরকত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, দুনিয়ার কোন গ্রামের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ, কোন জনপদের মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর তারা যদি তাকওয়া অবলম্বন করে, ঈমান আনার পর তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে সকল ক্ষেত্রে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করার পর ওই গ্রামের মানুষের জন্য, ওই জনপদের মানুষের জন্য, ওই রাষ্ট্রের মানুষের জন্য, ওই গোত্রের মানুষের জন্য, ওই সমাজের মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিব আসমানে যত বরকতের দুয়ার আছে, জমিনের ভিতরে যত বরকতের দুয়ার আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গুণওয়ালা মুসলমানের জন্য, দুই গুণওয়ালা মুসলমানের জন্য, দুই গুণওয়ালা জনপদের জন্য, দুই গুণওয়ালা রাষ্ট্রের মানুষের জন্য আমি আল্লাহ তাআলা খুলে দিব আসমানের মধ্যে যত বরকতের দুয়ার রয়েছে এবং জমিনের ভিতরে যত বরকতের দুয়ার রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গুণওয়ালা মানুষের জন্য, দুই বৈশিষ্ট্যওয়ালা জনপদের মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত বরকতের দুয়ারগুলো আমি আল্লাহ উন্মোচন করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জনপদের মানুষের জন্য আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করে দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জনপদের মানুষের জন্য আমার জমিন থেকে সমস্ত বরকতের দুয়ার উন্মোচন করে দিব, ওই জনপদের মানুষের কোনো টেনশন নেই, ওই জনপদের মানুষের কোনো চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্য, তাকওয়াওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত ওয়াদা হলো দুনিয়ার সমস্ত জীবন উপকরণের জন্য যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ঈমানওয়ালার জন্য, ওই তাকওয়াওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রের মানুষের কোনো ভয় থাকবে না, ওই রাষ্ট্রের মানুষের কোনো অভাব থাকবে না। আল্লাহর পক্ষ থেকে সমস্ত সাহায্য জমিনে চলে আসবে। পৃথিবীর পরাশক্তি মিলে ওই রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো বোম কামান ওই রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবীর ভিতরে বরকতওয়ালা বর্তমানে একটা রাষ্ট্র রয়েছে, যারা আমেরিকার বিপক্ষে, যারা রাশিয়ার বিপক্ষে, যারা পরাশক্তির বিপক্ষে টানা 20 বছর সশস্ত্র যুদ্ধ করে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আফগানিস্তানের তালেবান ভাইরা। কন্যা সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মনরেরা, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে দাড়িওয়ালারা রাষ্ট্র চালাতে পারে না, টুপিওয়ালারা রাষ্ট্র চালাতে পারে না, জুব্বাওয়ালারা রাষ্ট্র চালাতে পারে না, কিন্তু আমেরিকার তালেবান ছাত্র ভাইরা গোটা পৃথিবীর পরাশক্তিকে পরাজয় করে আল্লাহর এই জমিনে কোরআনের শাসনতন্ত্র, কোরআনের হুকুমত কায়েম করে দেখিয়েছেন। দাড়িওয়ালারা রাষ্ট্র চালালে দুর্নীতি হয় না, টুপিওয়ালারা রাষ্ট্র চালালে রাষ্ট্রের সম্পদ নষ্ট হয় না। ঠিক কিনা মুসলমান? একটা না আমেরিকার লাল কুত্তাগুলো, রাশিয়ার লাল কুত্তাগুলো, বিভিন্ন রাষ্ট্রের পরাশক্তির শেয়াল আর শৌখিনগুলো দাড়িওয়ালাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, টুপিওয়ালাদেরকে একেবারেই পৃথিবী থেকে নাস্তে নাবুদ করে দেওয়ার জন্য এমন কোন শক্তি নাই যা তারা বাকি রাখে নাই। কিন্তু আল্লাহ তাআলার ওই আফগানিস্তানের ছাত্র ভাইরা ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করেছে, ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আল্লাহর প্রতিশ্রুতি হলো যে জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যে জনপদের মানুষ আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ গোটা পৃথিবীর পরাশক্তির সামনে আমি আল্লাহ ওই জনপদের মানুষের জন্য বিজয় উন্মোচন করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم تركتكم في أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسول أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ شکل پوری بلغ العلا بکمالہ خشفت تجا بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين